প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় ক্রীড়া পরিষদের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে https://nsc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণ করা হবে না। 1 নম্বর পদের নাম সহকারী স্থপতি, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি, 3 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বর পদ প্রশিক্ষক, পদের সংখ্যা 24টি। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা। 3 নম্বর উপসহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 8টি। সিভিল প্রকৌশলে ডিপ্লোমা। 4 নম্বর উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল যান্ত্রিক, পদের সংখ্যা 2, 2, 4। ইলেকট্রিক্যাল যান্ত্রিক পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা। 5 নম্বর উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি, পদের সংখ্যা 1টি। আর্কিটেক্ট প্রকৌশলের ডিপ্লোমা। 6 নম্বর সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, পদের সংখ্যা 1টি। অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান সহ স্নাতক পাস। 7 নম্বর গ্রন্থকারিক, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা। মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বর ইনস্ট্রাক্টর 1টি। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা। 9 নম্বর পদ কার্য সহকারী, পদের সংখ্যা 3টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আবেদনকারীর বয়স 12/11/2025 তারিখ, 18 থেকে 32 হতে হবে। এরপর আবেদনপত্রের পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://nsc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 13/11/2025 সকাল 10টায়। অনলাইন আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় 10/12/2025 বিকাল 5 ঘটিকায়। সার্কুলারটা যদি কোনো আপনাদের উপকারে আসে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।